আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি জলপাইয়ের আচার বানাবো, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি জলপাই নিয়েছি, বোটা ফেলে আমি কেচে নিয়েছি। জলপাইগুলোকে ধুয়ে কেচে নিয়েছি। 1 কেজি পরিমাণে জলপাই আছে এখানে। এখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে চিনি। চিনি দিয়ে আমি জলপাইয়ের গায়ে একটু মেখে নিচ্ছি চিনিগুলো। এগুলোকে রেখে দিব এক সাইডে, আর মশলা বানিয়ে নেব আচারের জন্য। একটি প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ নিয়েছি 5 ফোড়ন, 3টা শুকনো মরিচ। এগুলো নিয়ে আমি শুকনো খোলায় টেলে নিচ্ছি। টেলে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিব। আর প্যানের মধ্যে এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাই থেকে পানি বের হয়নি, আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। আর অনেক দিন রাখতে চাইলে আপনারা এখানে সিরকা দিতে পারেন পানির পরিবর্তে। পানি না দিয়ে সিরকা দিবেন, তাহলে জলপাইগুলো অনেক দিন থাকবে। মিডিয়াম আঁচে রেখে আমি জাল করে নিচ্ছি। চিনিগুলো গলে গেছে, আর একটু পানি উঠেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু মশলা। শুকনো মরিচ গুঁড়া 1 চামচ দিয়েছি, হলুদ গুঁড়া 1/2 চামচ দিয়েছি। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এসেছি। আলতো হাতে আমি নেড়ে দিব জলপাইগুলোকে। হাতলটা ধরে নাড়িয়ে দিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর সেই ভাজা মশলা আধো ভাঙ্গা করে আমি নিয়েছি। এখন নেড়ে মিক্স করে দিব, আলতো হাতে নেড়ে দিব, যেন জলপাইগুলো ভেঙে না যায়। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আরেকটু নেড়ে দিচ্ছি। এই তো জলপাইগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে জলপাইগুলো নামিয়ে নিব। একটা আমি ভেঙে দেখিয়ে দেব, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।